নমস্কার, সকলকে স্বাগত জানাই মাধ্যমিক এক্সপ্রেস 2K26-এ। তো আজকে আমরা ভৌত বিজ্ঞানের একটা অত্যন্ত ভাস্ট এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ নিয়ে আলোচনা করব। চলতড়িৎ থেকে প্রত্যেকবারই অনেকগুলো কোশ্চেন থাকে। শর্ট কোশ্চেন বলো, লং অ্যান্সার টাইপ কোশ্চেন বলো, এমসিকিউ বলো। তো মাধ্যমিকের পয়েন্ট অফ ভিউ থেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। চলো শুরু করা যাক। শুরুতে আমরা আধান নিয়ে আলোচনা করব। তো আধান, আমরা জানি যে তড়িৎ যখন প্রবাহিত হয় বা কারেন্ট যখন প্রবাহিত হয় তখন অ্যাকচুয়ালি আধানই প্রবাহিত হয়, বা আধান অনুসারে অ্যাকচুয়ালি আধানটা হচ্ছে কি ইলেকট্রন যেটা সেটা প্রবাহিত হয় পরিবাহীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তো আধানটা যখন প্রবাহিত হয়, ইলেকট্রনটা যেদিকে যাবে আমরা তড়িৎ প্রবাহের অভিমুখে তার উল্টো দিকটা ধরবো। তো আধান হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে মূলত আধানের প্রবাহ। আধানকে ইংরেজিতে চার্জ বলা হয়। তো আধান সংক্রান্ত প্রথমেই যে আলোচনা সেটা হচ্ছে তোমার কুলম্বের সূত্র। তো বিজ্ঞানী কুলম্ব মহাকর্ষ, যে আমরা নিউটনের যে মহাকর্ষ সূত্র দেখেছিলাম তার সাথে মিল রেখে আধানের একটা অনুরূপ সূত্র আবিষ্কার করেন। পরস্পর থেকে কোনো একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটো বিন্দু আধান, তাদের মধ্যে ক্রিয়াশীল যে বল তার মান, গুণগত মানের ধারণা দেয় কুলম্বের সূত্র। তো মহাকর্ষের সাথে এর কিছু পার্থক্য আছে। যেমন মহাকর্ষের ক্ষেত্রে মহাকর্ষের বস্তুর ভর তো নেগেটিভ বা পজিটিভ এরকম কিছু হয় না, কিন্তু আধান নেগেটিভ হয় আবার পজিটিভও হয়। আধান, এই যে দুটো ভিন্ন ধরনের আধান, এটা প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তো মহাকর্ষ বল শুধুমাত্র আকর্ষণজনিত হয়, কিন্তু স্থির তাড়িতিক আকর্ষণ বল বা কুলম্বের যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, সেটা আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে। ধরো পজিটিভ চার্জ দুটোই যদি সেম থাকে তাহলে সেখানে হবে বিকর্ষণ। নেগেটিভ নেগেটিভ যদি থাকে সেটা হবে বিকর্ষণ। এবার পজিটিভ আর নেগেটিভ যদি থাকে, দুটো যদি অপোজিট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যে বলটা পাবো সেটা হচ্ছে আকর্ষণ বল। তো কুলম্বের সূত্রেও মূলত দুটো বিন্দু আধানের ক্ষেত্রে, স্থির বিন্দু আধানের ক্ষেত্রে তাদের মধ্যেকার যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা সমধর্মী হলে বিকর্ষণ, আর পরস্পর বিপরীত ধর্মী দুটি আধান যদি থাকে তাহলে সেটা আকর্ষণ। তো সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের গুণগত ধারণা দেয়। চলো কুলম্বের সূত্র। প্রথমেই দেখবো আমরা কুলম্বের সূত্রের বিবৃতি। তো কুলম্বের সূত্রের বিবৃতি হচ্ছে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক ও
তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো দুটো জিনিসের উপর নির্ভর করছে, মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ বল দুটো আধানের। তো দুটো বিষয় কি হচ্ছে, এক হচ্ছে আধানের মানের গুণফলের সমানুপাতিক, আর তারা পরস্পর থেকে যে দূরত্বে অবস্থিত সেই মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সে Q1 ও Q2 আধান পরস্পর থেকে স্মল r দূরত্বে অবস্থিত। এটা হচ্ছে বিন্দু আধান। কুলম্বের সূত্রটা সবসময় মনে রাখবে, কুলম্বের সূত্রটা প্রযোজ্য শুধুমাত্র পয়েন্ট চার্জ বা বিন্দু আধানের ক্ষেত্রে। তো বিন্দু আধান কি জিনিস? বিন্দু আধান হচ্ছে যে সমস্ত ধরো দুটো আধান রাখা আছে, এবার সেই আধানের যে মান, সেই মানটা তাদের মধ্যবর্তী যে দূরত্ব তার তুলনায় অনেক ছোট। মানে যতটা আধান তার যে পরিমাণটা তার তুলনায় মধ্যবর্তী দূরত্ব অনেকটা বেশি, সেই ধরনের আধানকে বিন্দু আধান বলা হয়। তো অনেক সময় আসতে পারে যে কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা কি? তো কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা হচ্ছে, কুলম্বের সূত্র সাধারণত বিন্দু আধানের ক্ষেত্রে, সাধারণত নয় একমাত্র বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য। এখানে Q1 চার্জ আছে, এখানে Q2 চার্জ আছে, মধ্যবর্তী দূরত্ব ধরে নিলাম স্মল r। তাহলে কুলম্বীয় যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেই বলকে আমরা এফ ধরতে পারি। এফ সমানুপাতিক কি দেখেছিলাম, আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক। তো তাদের মান হচ্ছে Q1 and Q2, তাহলে Q1 into Q2 কখন, যখন আর স্থির আর এফ প্রপোর্শনাল টু মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর স্কোয়ার হচ্ছে দূরত্বের বর্গ, আর যেহেতু ব্যস্তানুপাতিক 1/r²। যখন Q1 Q2 স্থির। এবার যখন Q1 Q2 আর সকলেই যখন পরিবর্তনশীল, তখন ভেদের নিয়মানুসারে আমরা পাই F প্রপোর্শনাল Q1 Q2 বাই r²। এবার এই ভেদকে তুলে দেওয়ার জন্য একটা সমানুপাতিক ধ্রুবকের প্রয়োজন হয়, তো সেটাকে আমরা কে ধরবো। F equals k into Q1 Q2 divided by r²। এটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এবার দেখো, আমরা দুটো যে ভিন্ন ভিন্ন এককের যে দুটো ভিন্ন ভিন্ন পদ্ধতি আমরা জানি, সিজিএস এবং এসআই। তো সিজিএস এবং এসআই এই দুটো আলাদা আলাদা পদ্ধতিতে আমরা দেখব কে এর মানটা কি আসে, এবং সেই অনুসারে আমরা আধানকেও সংজ্ঞায়িত করব।
সিজিএস এককে কে এর মান হচ্ছে 1, তাহলে দ্যাট ইজ এফ ইকুয়ালস কে সমান 1, তাহলে Q1 Q2 বাই আর স্কোয়ার পেলাম এটা। এবার দেখো একক আধান, সরি একক আধান নয়, একক দূরত্বের ক্ষেত্রে যদি আমরা এটা যদি কম্পেয়ার করি, তাহলে একক দূরত্ব সিজিএস এককে দূরত্বের একক সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার দূরত্বের ক্ষেত্রে আমরা কি পাবো? Q1 সমান Q2 সমান Q, আর সমান 1 সেন্টিমিটার ধরলে এফ কত হবে? সিজিএস এককে ফোর্সের মান হচ্ছে অন ডাইন, মানে ফোর্সের একক, বলের একক হচ্ছে সিজিএস এককে বলের একক ডাইন, সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন, তাহলে এফ ইকুয়ালস অন ডাইন। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি পাবো? এফ সমান অন, Q1 সমান Q, Q2 সমান Q, আর সমান অন, দ্যাট ইজ Q স্কোয়ার সমান অন, দ্যাট ইজ Q সমান প্লাস মাইনাস 1। যদি ওহমের সূত্রের গাণিতিক রূপ অবধি প্রকাশ করতে বলে তাহলে এই অবধি আমরা রেখে দেবো, আর লিখে দেবো সিজিএস এককে কে সমান 1 আর এসআই এককে কে সমান 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, সেটা আমরা পরে আসছি। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস পেলাম, সেটা হচ্ছে সিজিএস এককে আধান শূন্য স্থানে বা বায়ু মাধ্যমে দুটি সমধর্মী বিন্দু আধানকে একক দূরত্ব, সিজিএস একক দূরত্ব কত? 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে যদি তারা এক ডাইন, যেহেতু সমধর্মী তাহলে বিকর্ষণ বল অনুভব করে, তাহলে ওই আধানের মানকে, সিজিএস এককে আধানের মান যেটা সেটা লিখবো, সিজিএস এককে আধানের মান হচ্ছে অন ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, অন ইএসইউ আধান বলে। তাহলে অন ইএসইউ আধানের সংজ্ঞাটা আমরা পেলাম। এবার দেখো এসআই পদ্ধতিতে আধানকে আমরা সংজ্ঞায়িত করব।
এখানটায় আমরা পেয়েছিলাম কি, এখানটায় পেয়েছিলাম তোমার কে সমান 1। তো এসআই তে কে এর একটা মান আছে, এসআই পদ্ধতিতে কে এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। হ্যাঁ, এই মানটা মনে রাখতে হবে। এবার সেম আগের মতো ভাবে আমরা Q1 সমান Q2 সমান Q, R সমান অন মিটার, F সমান অন নিউটন হলে দেখবে কিউ স্কোয়ার সমান কত আসবে, কিউ স্কোয়ার সমান, সরি এক্সট্রিমলি ফোর্স হচ্ছে অন নিউটন না, ফোর্স হবে 9 ইন্টু 10⁹। তাহলে ফোর্স এফ সমান কে এর মানটা হচ্ছে 9 ইন্টু 10⁹, কিউ স্কোয়ার বাই 1। দ্যাট ইজ এখানে আমরা আধানের মানটাকে কি পাবো, তাহলে কিউ কেও যদি একক ধরে নেওয়া হয় তাহলে এফ ইকুয়ালস 9 ইন্টু 10⁹ পেতাম আমরা। তাহলে ফোর্সের মানটা কত, 9 ইন্টু 10⁹ নিউটন। এসআই পদ্ধতিতে আমরা আধানকে এবার সংজ্ঞায়িত করব। শূন্য মাধ্যমে দুটি সমধর্মী আধানকে অন মিটার দূরত্বে রাখলে তারা যদি 9 ইন্টু 10⁹ নিউটন বল অনুভব করে তাহলে প্রতিটি আধানের মানকে অন কুলম্ব বা সি দ্বারা প্রকাশ করা হয়, অন কুলম্ব বলে। তাহলে আমরা যখনই কোন নির্দিষ্ট রাশির মান আমরা এসআই এবং সিজিএস এককে আমরা যখন পেয়েছি, তখন তাদের ভেতরকার যে রিলেশন সেটা আমরা দেখার চেষ্টা করেছি। তাহলে যেরকম দেখলাম যে কে হচ্ছে সিজিএস এককে কে এর মান 1 আর এসআই এককে কে এর মান 9 ইন্টু 10⁹। তাহলে আধানকে আমরা দেখব সিজিএস একক হচ্ছে কুলম্ব আর সরি এসআই একক হচ্ছে কুলম্ব আর সিজিএস একক হচ্ছে ইএসইউ আধান। তাহলে আমরা এদের মধ্যেকার রিলেশন যদি দেখতে যাই তাহলে দেখব অন কুলম্ব ইকুয়ালস 3 ইন্টু 10⁹ ইএসইউ। এটা মনে রাখবে, ইন ফার্দার স্টাডিজ যখন তোমরা ক্লাস 12-এ পড়বে তখন এই সম্পর্কটা তোমাদের কাজে আসবে। এটা নোট ডাউন করে নাও। আর ভালো কথা, যদি আসে কুলম্বের সূত্রটা বিবৃত করো ও গাণিতিক রূপ দাও, তাহলে বিবৃতিটা প্রথমে সূত্রটা লিখতে হবে, তারপরে ধরি Q1 ও Q2 আধান পরস্পর থেকে r দূরত্বে অবস্থিত। তাহলে F প্রপোর্শনাল Q1 Q2 যখন r স্থির, F প্রপোর্শনাল 1/r² যখন Q1 Q2 স্থির, এবং যখন r Q1 Q2 সবাই পরিবর্তনশীল তখন F প্রপোর্শনাল Q1 Q2/r²। এবার তাহলে F সমান K ইন্টু Q1 Q2/r²। এবার K এর মান সিজিএস এককে 1 এবং এসআই এককে 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এ অবধি রেখে দিলে মোটামুটি গাণিতিক রূপটা প্রতিষ্ঠিত হবে। তো এটা নোট ডাউন করে নাও।
চলো এবারে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভব অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য করা হয় তাকেই ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। এবার সিজিএস এবং এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের এককগুলি যেগুলি রয়েছে সেগুলো দেখব এবং তাদের মধ্যেকার সম্পর্ক প্রতিস্থাপন করব। সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে অন ইএসইউ আধানকে অসীম থেকে কোনো বিন্দুতে আনতে যদি অন-আর্গ কার্য সম্পন্ন হয় তবে ওই বিন্দুর বিভবের এসআই ইউনিট হচ্ছে অন স্ট্যাট ভোল্ট বলে। গুড, এবার চলো এসআই। এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে অন কুলম্ব আধানকে অসীম হতে কোনো বিন্দুতে আনতে
যদি 1 জুল কার্য সম্পন্ন হয় তবে ওই বিন্দুর আধান বিভবকে 1 ভোল্ট তড়িৎ বিভব বলে। এবার স্ট্যাট ভোল্ট এবং ভোল্টের মধ্যেকার সম্পর্কটা লিখতে হবে। সাধারণত আমরা দেখি এসআই ইউনিটটা সিজিএস এর থেকে বড় হয়, কিন্তু এখানে স্ট্যাট ভোল্টের ক্ষেত্রে সেটা উল্টো। অন স্ট্যাট ভোল্ট ইকুয়ালস 300 ভোল্ট। এবার দেখো বিভবের যে সংজ্ঞাটা লিখেছিলাম সেখান থেকে আমরা বিভবের একটা গাণিতিক রূপে আমরা যাব। তার জন্যে আমরা যদি ধরি ধরো কিউ আধানকে যদি তোমার কিউ আধানকে অসীম থেকে নির্দিষ্ট বিন্দুতে আনতে যদি কৃতকার্য ডাব্লু হয়, তাহলে সেই কৃতকার্যের পরিমাণ কতটা হবে? সেই কৃতকার্যের পরিমাণ হবে work done W equals Q into V. Very very important formula. W equals Q into V. তাহলে আমরা তোমার তড়িৎ বিভবের মাত্রাটা নির্ণয়ের চেষ্টা করব। এখান থেকে আমরা কি পাই? V এর মাত্রা সমান work done W এর মাত্রা ডিভাইডেড বাই Q এর মাত্রা। গুড। এবার work done W হচ্ছে m L square T to the power minus 2, we all know. আর কিউ কিউ আধান কিউ কি হচ্ছে? কিউ হচ্ছে তড়িৎ প্রবাহ ইনটু সময়, আই ইনটু টি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। আমরা জানি তড়িৎ প্রবাহ মাত্রা আই, এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। ভৌত রাশি নয়, এটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মৌলিক ভৌত রাশি। তাহলে আই এর মাত্রাকে আমরা এও লিখতে পারি, আবার আইও লিখতে পারি। আই লিখলাম আর টাইমের তো টি। তাহলে এখানটায় পাচ্ছি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 আই ইনভার্স। বিভবের মাত্রা কি পেলাম? এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার মাইনাস 3 আই ইনভার্স। আর একক পেলাম সিজিএস এর স্ট্যাট ভোল্ট এবং এসআই তে ভোল্ট। এবার দেখো একটা, এটা তো তড়িৎ বিভব পেলাম। এবার আমরা যখন চলতড়িৎ একটা নির্দিষ্ট তোমার এটা একটা পরিবাহী, এর ধরো এই বিন্দু থেকে এই বিন্দু অবধি, এই বিন্দু থেকে এই বিন্দুতে তড়িৎ প্রবাহ ঘটছে। তো এদের দুটো বিন্দুর মধ্যেকার একটা, এই বিন্দুর একটা বিভব আছে, আবার এই বিন্দুর একটা বিভব আছে। এবার যে বিন্দুর বিভব বেশি সেই বিন্দুর দিকে তড়িৎ প্রবাহিত হয়, সরি, যে বিন্দুর বিভব কম সেই বিন্দুর দিকে তড়িৎ প্রবাহিত হয়। এবার সেই কেন প্রবাহিত হবে? তার কারণ হচ্ছে বিভব প্রভেদ। তো বিভব প্রভেদের ক্ষেত্রে, বিভব প্রভেদের একটা সংজ্ঞা আছে, বিভব প্রভেদ এবং বিভব এর সকলেরই ইউনিট বা একক সেম। তো সেই সংজ্ঞাটা অনেক সময় আসতে পারে। বিভব প্রভেদ কোন তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর কোন বিন্দুতে একক
ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে কার্য সম্পন্ন হয় তাকে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী বিভব প্রভেদ বলে। এবার বিভব প্রভেদের এরকম সিজিএস পদ্ধতিতে এসআই পদ্ধতি একক আছে, সেম একক স্ট্যাট ভোল্ট আর ভোল্ট। তো সেটা আমরা এই সেম একইভাবে ডিনোট করতে পারি। যদি এক এক ভোল্ট বিভব প্রভেদ বলতে কি বোঝো? তো এক ভোল্ট বিভব প্রভেদকে আমরা সংজ্ঞায়িত করব শূন্য মাধ্যমে 1 কুলম্ব আধানকে কোনো তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যদি 1 জুল কার্য সম্পন্ন হয়, তাহলে ওই বিন্দুর দ্বয়ের মধ্যবর্তী বিভব প্রভেদকে অন ভোল্ট বলা হয়। লিখে নাও। চলো এবার আমরা দেখব কোষের তড়িৎচালক বল। তড়িৎচালক বল, তড়িৎ বিভব, বিভব প্রভেদ প্রত্যেকেরই একক এবং মাত্রা সেম, দ্যাট ইজ ভোল্ট। ভোল্ট এসআই পদ্ধতিতে একক ভোল্ট এবং মাত্রা mL² T⁻³ I ইনভার্স। তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ। কোনো কোষের, আমরা জানি যেমন এই যে তড়িৎ প্রবাহ, সেই তড়িৎ প্রবাহের উৎসকে আমরা কোষ ধরতে পারি। যেমন ব্যাটারিতে অনেক কিছু চলে, সেই ব্যাটারিকে আমরা তড়িৎ কোষ বা সেল হিসাবে ধরি। তো কোনো কোষের একটা থাকে ঋণাত্মক প্রান্ত আর একটা থাকে ধনাত্মক প্রান্ত। কোনো কোষের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে একক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য সম্পন্ন হয় তাকে ওই কোষের তড়িৎচালক বল বলা হয়। এবার মাধ্যমিকের একটা ফেভারিট টপিক, সেটা হচ্ছে তড়িৎচালক বল ও বিভব প্রভেদ বা তড়িতাধানের মধ্যবর্তী সম্পর্ক। হ্যাঁ, তো তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যবর্তী সম্পর্ক নয়, সরি, পার্থক্য, সেই পার্থক্যগুলো আমরা দেখি। তড়িৎচালক বল ভার্সেস বিভব প্রভেদ।
তো 1 নাম্বার যে পার্থক্য সেটা হচ্ছে সংজ্ঞা, সেটা আমি নতুন করে লিখছি না, এটা তড়িৎচালক বলের সংজ্ঞা। আর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে বিভব প্রভেদের সংজ্ঞা ছিল, নিচে যেটা লিখেছিলাম। তো 1 নাম্বার পার্থক্য আমরা সংজ্ঞা দেব। এবার 2 নাম্বার পার্থক্য হচ্ছে তড়িৎচালক বল হলো কারণ, আর বিভব প্রভেদ হলো ফল। তড়িৎচালক বলের মান বিভব প্রভেদের সমান বা বেশি। মানে তড়িৎচালক বল হচ্ছে বিভব প্রভেদের থেকে সমান হতে পারে, বেশি হতে পারে, কম হবে না কখনো। আর সাধারণ কোষের ক্ষেত্রে বিভব প্রভেদের মান তড়িৎচালক বলের থেকে সবসময় কম। বিভব প্রভেদ পরিচালক বলের সমান বা কম। Take down this. এক্সট্রিমলি সরি, আরো দুটো পার্থক্য আমাদের থেকে গেছে, তো সে দুটো নোট ডাউন করে নাও। এক হচ্ছে তড়িৎচালক বল পরিমাপ করা হয় পোটেনশিওমিটারের সাহায্যে। তড়িৎচালক বল পরিমাপ করা হয় পোটেনশিওমিটারের সাহায্যে। আর বিভব প্রভেদ পরিমাপ করা হয় ভোল্ট মিটারের সাহায্যে। তড়িৎচালক বল বর্তনীর যে অংশের সৃষ্টি হয় সেখানটাতে অন্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। বর্তনীর যে অংশে তড়িৎচালক বল তৈরি হয় সেখানে অন্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আর বর্তনীর যে অংশে বিভব প্রভেদ তৈরি হয় সেখানে
তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়। তো এই দুটো পয়েন্টও নতুন করে অ্যাড করে নাও। চলো এবার আমরা দেখব তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকেই তড়িৎ প্রবাহ মাত্রা আই বলে। সে কোনো পরিবাহীর মধ্য দিয়ে স্মল টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হয় তাহলে প্রবাহ মাত্রা I equals what? তো দেখো কিউ সমান হচ্ছে I ইন্টু টি, তাহলে I সমান কিউ বাই টি। এবার আধানের আমরা এসআই একক কি সেটা দেখব, সিজিএস একক কি সেটা দেখব। এসআই একক এ বা অ্যাম্পিয়ার, এমপি আর কোনো
পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের ভেতর দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব আধান প্রবাহিত হয় তাহলে উক্ত তড়িৎ প্রবাহ মাত্রাকে 1 অ্যাম্পিয়ার বলা হয়। ওয়েল এন্ড গুড। সিজিএস পদ্ধতিতে একক, তো সিজিএস একককে অন ইএমইউ ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বলা হয়। অন অ্যাম্পিয়ার ইকুয়ালস 10 ইএমইউ। এবার সাধারণত ইএমইউ এর সংখ্যা আসে না, কিন্তু যদি আসে তাহলে তখন ইএমইউ কে কিভাবে সংজ্ঞায়িত করব? তো কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের ভেতর দিয়ে যদি 1 সেকেন্ডে 1 কুলম্বের জায়গায় কি লিখবো, অন স্ট্যাট কুলম্ব লেখা যায়, আবার ইএসইউ আধান, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট আধান, কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি 1 সেকেন্ডে 1 ইএসইউ আধান প্রবাহিত হয় তাহলে উক্ত প্রবাহ মাত্রাকে অন ইএমইউ প্রবাহ মাত্রা বলে। একদম এক্সট্রিমলি সরি, এই আমাদের এই এককটা আমাদের উল্টে গেছে। হ্যাঁ, এখানটাতে ওই যে বিভবের ক্ষেত্রে যেমনটা হয়েছিল এটাও সেম, তোমার এসআই ইউনিটটা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটের থেকে ছোট। 1 ইএমইউ ইকুয়ালস 10 অ্যাম্পিয়ার। 1 ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট সমান 10 অ্যাম্পিয়ার। এটা নোট ডাউন করে নাও। এরপরে আমরা কিছু এর উপরে বেস করে এতক্ষণ অবধি আমরা যেগুলো দেখলাম তার উপরে বেস করে কিছু নিউমেরিক্যালস আমরা সলভ করব। তো 1 নম্বর নিউমেরিক্যালস আমরা কি পাচ্ছি দেখো, একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা 0.2 অ্যাম্পিয়ার। ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 30 সেকেন্ডে কি পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হবে। বাট দেখো আমরা আধান কিউ সমান একটা সূত্র দেখলাম, আই ইন্টু টি, প্রবাহ মাত্রা ইন্টু সময়। গুড। আর একটা তোমরা জানবে যে অ্যাকচুয়ালি আধানটা কি। আধানটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রনের যে চার্জ সেটাই আধান। এবার যতটা আধান যাবে সেটা ইলেকট্রনের যে চার্জ, একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, এরম ভাবে একটা হতে পারে, দুটো হতে পারে, 1 মিলিয়ন হতে পারে, কিন্তু মানে যত সংখ্যক ইলেকট্রন তার যে চার্জ আছে সেটার গুণফল, মানে সবগুলো ইলেকট্রনের চার্জের যোগফল, সেটাই হচ্ছে আধান, এক ধরনের এক্সাক্ট মান। এবার ইলেকট্রনের যে চার্জ সেটাকে আমরা স্মল ই বলি। ধরো এন সংখ্যক ইলেকট্রন গেছে, তাহলে এন ইন্টু ই, এটা হচ্ছে আধানের আর একটা ফর্মুলা। এন হচ্ছে কি, এনটা একটা পূর্ণ সংখ্যা, বা ইংরেজিতে এটাকে বলে ইন্টিজার। কেন? কারণ একটা ইলেকট্রনের চার্জ ই, এবার ইলেকট্রন তো হাফ প্রবাহিত হতে পারে, দেড় প্রবাহিত হতে পারে,
হয় একটা যাবে বা দুটো যাবে বা তিনটে যাবে, এই জন্য এনটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো চলো দেখি আমরা। প্রবাহ মাত্রা 0.2 ইন্টু টাইম দেওয়া আছে 30 সেকেন্ড ইকুয়ালস এন, আমরা জানি না, এনটা বার করতে হবে। আর ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার -19, দ্যাট ইজ 0, আর এটা মারা যায়। n ইকুয়ালস 6 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার -19। সো এটা সলভ করলে দেখবে 3.75 ইন্টু 10 টু দ্য পাওয়ার +19। আমাদের নিউমেরিক্যাল 2, একটা তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দুর বিভব দেওয়া আছে 6 আর 3 ESU। এবার দুটো বিন্দু, একটি বিন্দু থেকে অপর বিন্দুতে 5 কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে যেতে কত কার্য করতে হবে। চলো এটা সলভ করা যায়। দুটো বিন্দুর বিভব কি আছে সেটা আমাদের দেখার দরকার নেই, আমাদের দরকার যেটা সেটা হচ্ছে বিভব প্রভেদ। বিন্দু দ্বয়ের বিভব প্রভেদ V equals 6 minus 3 ESU, অর্থাৎ 3 ESU। এবার ESU কে আমরা ভোল্টে কনভার্ট করবো, এসআই ইউনিটে কনভার্ট করবো, যেহেতু আমাদের এখানে কুলম্ব দেওয়া আছে এবং কুলম্ব হচ্ছে আধানের এসআই একক। তো এক ESU সমান 300 ভোল্ট, তাহলে আমরা পেলাম 900 ভোল্ট। সুতরাং কৃত কার্য W equals কি জানি Q into V, very important formula, Q into V, such that W equals Q দেওয়া আছে 5 কুলম্ব into V দেওয়া আছে 900 ভোল্ট, that is 5,500 জুল অর্গানের এসআই ইউনিট। তো নোট ডাউন করে নাও। তো চলো এবার আমরা যে বিষয়টাতে আলোকপাত করব সেটা হচ্ছে ওহমের সূত্র। মাধ্যমিকের পয়েন্ট অফ ভিউ থেকে অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, এবং চ্যাপ্টারের পরবর্তী যতগুলো টপিক আসুক না কেন সেখানটাতে আমাদের ওহমের সূত্র কাজে লাগবে। ওহমের সূত্র ও রোধের ধারণা। ওহমের সূত্রের বিবৃতি কি? ওহমের সূত্রের বিবৃতি হচ্ছে পরিবাহীর উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা যথা দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইত্যাদি অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর যে প্রবাহ মাত্রা সেটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। উষ্ণতা, উপাদান ও পরিবাহীর অন্যান্য ভৌত অবস্থা, দ্যাট ইজ দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইত্যাদি
অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। সরি ফর দ্য ডিস্টারবেন্স। দেখো, এটা একটা পরিবাহীর এই রোধকে আমরা এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করি। ধরো একটা বিন্দু এ, একটা বিন্দু বি। এ বিন্দুর বিভব প্রভেদ ভি এ, বি বিন্দুর বিভব প্রভেদ ভি বি। এবার ভি এ গ্রেটার দেন যদি ভি বি হয়, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে তড়িৎ প্রবাহ মাত্রা যাবে বা তড়িৎ প্রবাহিত হবে। সেই প্রবাহ মাত্রার পরিমাণ আমরা ধরলাম আই। চলো গাণিতিক রূপ, এটা আমরা গাণিতিক রূপ স্থাপন করছি। সে কোন পরিবাহীর এ ও বি দুটি বিন্দুর বিভব যথাক্রমে ভি এ ও ভি বি। ধরি ভি এ গ্রেটার দেন ভি বি। সুতরাং বিন্দু দ্বয়ের বিভব প্রভেদকে আমরা ভি ধরলাম, ভি ইকুয়ালস ভি এ মাইনাস ভি বি। প্রবাহ মাত্রা আই হলে ভি এ মাইনাস ভি বি প্রপোর্শনাল আই। এবারে প্রপোর্শনালিটি তুলতে গেলে ভি এ মাইনাস ভি বি ইকুয়ালস আর ইন্টু আই। এবার ভি এ মাইনাস ভি বি কে তো আমরা ভি লিখলাম, তো ভি ইকুয়ালস আই আর। এই ভি ইকুয়ালস আই আর, এটাই হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। আর এখানটায় যে আর আছে, এই আর হচ্ছে এখানে সমানুপাতিক ধ্রুবক হিসাবে আনলাম, কিন্তু এই আরটা হচ্ছে এই পরিবাহীর রোধ। পরিবাহীর রোধ, এটা হচ্ছে তোমার সংজ্ঞা, সরি গাণিতিক রূপ স্থাপন। এবার দেখো একটা গ্রাফের সাহায্যে যদি আমরা দেখাই, ধরো এইদিকে ভি, এইদিকে আই। হ্যাঁ, তো ভি সমান আই আর। এবার এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস এম এক্স, সেই যে সূত্র আছে, বিখ্যাত সূত্র মূলবিন্দুগামী সরলরেখা, সেই সমীকরণের আকার ওয়াই ইকুয়ালস এম এক্স, সেই অনুসারে প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, এবার অর্থাৎ মূলবিন্দুগামী একটা সরলরেখা পাবো।
আর এই যে এখানটার যে নতিমাত্রা, সমান ভি বাই আই সমান আর, অর্থাৎ ভি ভার্সেস আই গ্রাফের বা লেখচিত্রের নতিমাত্রাকে রোধ বলে, এটা বলা যেতে পারে। এবার আমরা দেখব রোধের সংজ্ঞা, তো আপাতত এটা নোট ডাউন করে নাও। রোধ, রোধের সংজ্ঞা এর প্রথমে আমরা দেখব, দেখো আমরা সূত্রটা কি পেলাম, ভি ইকুয়ালস আই আর, তাহলে আর ইকুয়ালস ভি বাই আই। রোধ, আমরা রোধের দুটো সংজ্ঞা হয়, একটা সংজ্ঞা হচ্ছে ওহমের সূত্র থেকে, আর একটা হচ্ছে ওর যে গুণগত সংজ্ঞা সেটা। তো গুণগত সংজ্ঞাটা হচ্ছে রোধের কাজ কি, রোধের কাজ হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ঘটলে পরিবাহীর যে ধর্মের জন্য প্রবাহ মাত্রা বাধাগ্রস্ত হয়, তাহলে তাকে ওই পরিবাহীর রোধ বলে। এটা গেল একটা সংজ্ঞা। আর ওহমের সূত্রের সাহায্যে যে সংজ্ঞা সেটা এখন দেখো, কোন পরিবাহীর দুটি বিন্দুর মধ্যেকার বিভব প্রভেদ ও প্রবাহ মাত্রার অনুপাতকে ওই পরিবাহীর রোধ বলা হয়। রোধের এসআই একক হচ্ছে ওহম, ও এইচ এম বা ও হ ম, অর এই, এটা হচ্ছে ও, এই ওহমের চিহ্নের সাহায্যেও লেখা যায়। তো এক ওহমের সংজ্ঞা আমরা কি লিখব, এক ওহম কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি 1 ভোল্ট ও প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে উক্ত পরিবাহীর রোধকে অন ওহম বলে। এবার দেখো, আমরা রোধের মাত্রা সমীকরণ যদি দেখতে যাই, মাত্রা
আর এর মাত্রা ভি এর মাত্রা বাই আই এর মাত্রা। ভি এর মাত্রা কি পেয়েছিলাম? এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার মাইনাস থ্রি আই টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান, নিচে আই, দ্যাট ইজ এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার মাইনাস থ্রি আই টু দ্য পাওয়ার মাইনাস টু। এবার রোধের সাথে সাথে আরেকটা ভৌত রাশি সম্পর্কে আমরা জেনে রাখি, সেটা হচ্ছে পরিবাহিতা। পরিবাহিতা কোন পরিবাহীর রোধের অন্যকে পরিবাহিতা বলে। এই পরিবাহিতাকে গ্রিক বর্ণমালার একটা লেটার, দ্যাট ইজ সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সিগমা সমান 1/r সমান I/v। সিগমা এর একককে কি বলে? এসআই পদ্ধতিতে সিগমার একক হচ্ছে ওহম। কি ছিল? ও এইচ এম, এটাকে মোহ বলা হয়, বা এম এইচ ও অর ওমেগা টু দ্য ওহম টু দ্য মাইনাস, এটাও লেখা যায়। তো নোট ডাউন করে নাও। তো এবারে আমরা কিছু নিউমেরিক্যালস দেখবো। হ্যাঁ, ওহমের সূত্রের উপর নির্ভর করে কিছু নিউমেরিক্যালস দেখে আমরা আজকে লেকচারটা শেষ করব। আর এর পরবর্তীতে আমরা রোধের বিভিন্ন সমবায় এবং তার পরবর্তী যে পার্টগুলো আছে সেগুলো আমরা পরবর্তী লেকচারে দেখব। চলো কিছু নিউমেরিক্যালস করা যাক। তো এই নিউমেরিক্যালটাতে কি বলা আছে? কোন পরিবাহীর দুই প্রান্তে 10 ভোল্ট বিভব প্রভেদ প্রযুক্ত হলে তার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা হয় 2.5 অ্যাম্পিয়ার, তাহলে রোধ কত? চলো, we know V equals I into R, বিভব প্রভেদ 10 equals I 2.5 into R। এখানে লিখে নিতে হয়। হ্যাঁ, আমি ডিরেক্ট করলাম শর্টকাটের জন্য। বিভব প্রভেদ V equals 10 ভোল্ট, প্রবাহ মাত্রা I equals 2.5 অ্যাম্পিয়ার, রোধ R equals what? R equals 10 divided by 2.5, 4 25 100, that is নির্ণেয় রোধ R সমান 4 ওহম। তো এটা নোট ডাউন হয়ে গেছে। এবারে আমরা একটা খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল সলভ করব। দেখো, বিভব প্রবাহ বিভব প্রবাহ নয়, বিভব প্রভেদ যদি ভিন্ন ভিন্ন করা হয় তাহলে প্রবাহ মাত্রা ভিন্ন ভিন্ন হবে। কিন্তু ধরো 10 ভোল্ট কোন একটা তারকে নিয়ে, আমরা কোনো একটা প্রবাহী তারকে নিয়ে 10 ভোল্ট বিভব প্রভেদে নিয়ে গেলাম, সেখানটা একটা প্রবাহ মাত্রা পাবো। এবার যদি 100 ভোল্টে নিয়ে যাই সেখানে একটা ভিন্ন প্রবাহ মাত্রা পাবো। যদি 200 ভোল্টে নিয়ে যাই তখন আমরা আর একটা ভিন্ন প্রবাহ মাত্রা পাবো। কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্স বা রোধ সমান থাকবে। হ্যাঁ, তো এটা মাধ্যমিক 2019-এ আসা একটা কোশ্চেন, সেটা আমরা এখন করব। কোন পরিবাহীর
পরিবাহীকে 220 ভোল্ট মেন্স মানে হচ্ছে যে ইলেকট্রিক পোলের মাধ্যমে যে মেন্সের সাথে আমরা আমাদের ঘরের বর্তনীগুলো যুক্ত থাকে সেটা মেন্স বলে। 220 ভোল্ট মেন্সে যুক্ত করলে প্রবাহ মাত্রা, এক সেকেন্ড আমি একটু দেখে নিই, প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে ওই পরিবাহীকে 110 ভোল্ট ব্যাটারিতে যুক্ত করলে প্রবাহ মাত্রা কত হবে? চলো দেখা যাক। এখানে দুটো প্রবাহ মাত্রা এবং দুটো ভোল্টেজ বা বিভব প্রভেদ আমরা পাচ্ছি। প্রথম বিভব প্রভেদকে আমরা ভিয়ন ধরবো, তার দরুন যে প্রবাহ মাত্রা তাকে আমরা আয়ন ধরবো। দ্বিতীয় যে বিভব প্রভেদ তাকে আমরা V2 ধরবো এবং তার দরুন যে নতুন প্রবাহ মাত্রা তাকে আমরা I2। এখানটাতে V1 ইকুয়ালস 220 ভোল্ট, I1 ইকুয়ালস 1 অ্যাম্পিয়ার, V2 equals 110 volt, I2 equals hot. We know V সমান IR, সুতরাং R সমান V1 by I1, that is V2 by I2, V1 by I1 220/1, V2 by I2 110/I2 এর মান আমরা জানি না, তাহলে I2 সমান 110/220, 11/22, that is I2 এর মান হবে 0.5 অ্যাম্পিয়ার। I hope you all understand. Now take down this. তো আমাদের নিউমেরিক্যালস আমরা সমাপ্ত করলাম। এবার দেখো দু ধরনের পরিবাহী আমরা পাবো। প্রথমত, যে কোনো পদার্থকে 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে পরিবাহী, 2 অপরিবাহী, 3 তোমার কন্ডাক্টর মানে পরিবাহী, ইনসুলেটর মানে অপরিবাহী এবং সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। তো যে পরিবাহী আমরা পাই সেই পরিবাহী আবার দু প্রকার, এক হচ্ছে ওহমীয় পরিবাহী, দুই হচ্ছে অওহমীয় পরিবাহী। তো প্রথমেই দেখো ওহমীয় পরিবাহী, যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তথা যাদের আইভি লেখ মূল বিন্দুগামী হয় তাদেরকে ওহমীয় পরিবাহী বলে। উদাহরণ,
এক্সাম্পল হচ্ছে সকল ধাতব পরিবাহী। আমাদের 2 নম্বর যেটা সেটা হচ্ছে অ-ওহমীয় পরিবাহী। যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মান্য করে না তথা যাদের আইভি লেক মূলবিন্দুগামী সরল রেখা নয় তাদেরকে অ-ওহমীয় পরিবাহী বলে। উদাহরণ: অর্ধ পরিবাহী যেমন সিলিকন, জার্মেনিয়াম ইটিসি। আর ডায়োড, ট্রানজিস্টর ইত্যাদি অ-ওহমীয় পরিবাহী। তো এটা নোট ডাউন করে নাও। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংকস আ লট ফর বিইং উইথ আস। পরবর্তীতে আজকে আমরা ওহমের সূত্র দেখলাম এবং ওহমের সূত্র সংক্রান্ত নিউমেরিক্যালস গুলো সলভ করলাম, সে অবধি করা হলো। এর পরবর্তী ক্লাসে আমরা পরিবাহীর যে রোধ সেটার তার দৈর্ঘ্যের উপর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে কিভাবে সম্পর্কিত এবং রোধের বিভিন্ন ধরনের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, সেসবগুলো শুরু করব এবং আমরা তার পরবর্তীতে তড়িৎ প্রবাহের তাপীয় ফল, তার মাধ্যমে আমরা চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। তো ততক্ষণ অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার। নমস্কার সবাইকে। আমাদের নিউমেরিক্যাল 2, একটা তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দুর বিভব দেওয়া আছে 6 আর 3 ইএসইউ। এবার একটি বিন্দু থেকে অপর বিন্দুতে 5 কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে যেতে কত কার্য করতে হবে। চলো এটা সলভ করা যায়। দুটো বিন্দুর বিভব কি আছে সেটা আমাদের দেখার দরকার নেই, আমাদের দরকার যেটা সেটা হচ্ছে বিভব প্রভেদ। বিন্দু দ্বয়ের বিভব প্রভেদ V equals 6 minus 3 ESU, অর্থাৎ 3 ESU। এবার ESU কে আমরা ভোল্টে কনভার্ট করবো, এসআই ইউনিটে কনভার্ট করবো, যেহেতু আমাদের এখানে কুলম্ব দেওয়া আছে এবং কুলম্ব হচ্ছে আধানের এসআই একক। তো এক ESU সমান 300 ভোল্ট, তাহলে আমরা পেলাম 900 ভোল্ট। সুতরাং কৃত
কার্য ডাব্লিউ ইকুয়ালস কি জানি কিউ ইন্টু ভি, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, কিউ ইন্টু ভি such that ডাব্লিউ ইকুয়ালস কিউ দেওয়া আছে 5 কুলম্ব ইন্টু ভি দেওয়া আছে 900 ভোল্ট, দ্যাট ইজ 5,500 জুল। অর্গানে দিস ইউনিট, তো নোট ডাউন করে নাও। তো চলো এবার আমরা যে বিষয়টাতে আলোকপাত করব সেটা হচ্ছে ওহমের সূত্র। মাধ্যমিকের পয়েন্ট অফ ভিউ থেকে অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, এবং চ্যাপ্টারের পরবর্তী যতগুলো টপিক আসুক না কেন সেখানটাতে আমাদের ওহমের সূত্র কাজে লাগবে। ওহমের সূত্র ও রোধের ধারণা। ওহমের সূত্রের বিবৃতি কি? ওহমের সূত্রের বিবৃতি হচ্ছে পরিবাহীর উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা যথা দৈর্ঘ্য, প্রস্থ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইত্যাদি অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর যে প্রবাহ মাত্রা সেটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। উষ্ণতা, উপাদান ও পরিবাহীর অন্যান্য ভৌত অবস্থা, দ্যাট ইজ দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইত্যাদি অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। সরি ফর দ্য ডিস্টারবেন্স। দেখো, এটা একটা পরিবাহী, পরিবাহীর এই রোধকে আমরা এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করি। ধরো একটা বিন্দু এ, একটা বিন্দু বি, এ বিন্দুর বিভব প্রভেদ ভি এ, বি বিন্দুর বিভব প্রভেদ ভি বি। এবারে ভি এ গ্রেটার দেন যদি ভি বি হয় তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে তড়িৎ প্রবাহ মাত্রা যাবে বা তড়িৎ প্রবাহিত হবে, সেই প্রবাহ মাত্রার পরিমাণ আমরা ধরলাম আই। চলো গাণিতিক রূপ, এটা আমরা গাণিতিক রূপ স্থাপন করছি। সে কোন পরিবাহীর
এ ও বি দুটি বিন্দুর বিভব যথাক্রমে VA ও VB। ধরি VA গ্রেটার দেন VB। সুতরাং বিন্দু দ্বয়ের বিভব প্রভেদকে আমরা V ধরলাম, V ইকুয়ালস VA মাইনাস VB। প্রবাহ মাত্রা I হলে VA মাইনাস VB প্রপোর্শনাল I। এবারে প্রপোর্শনালিটি তুলতে গেলে VA মাইনাস VB ইকুয়ালস R ইন্টু I। এবার VA মাইনাস VB কে তো আমরা V লিখলাম, তো V ইকুয়ালস IR। এই V ইকুয়ালস IR এটাই হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। আর এখানটায় যে R আছে, এই R হচ্ছে এখানে সমানুপাতিক ধ্রুবক হিসাবে আনলাম, কিন্তু এই Rটা হচ্ছে এই পরিবাহীর রোধ। পরিবাহীর রোধ এটা হচ্ছে তোমার সংজ্ঞা, সরি গাণিতিক রূপ স্থাপন। এবার দেখো একটা গ্রাফের সাহায্যে যদি আমরা দেখাই, ধরো এইদিকে V, এইদিকে I, হ্যাঁ, তো V সমান IR। এবার এটা হচ্ছে Y ইকুয়ালস MX, সেই যে সূত্র আছে, বিখ্যাত সূত্র মূলবিন্দুগামী সরলরেখা, সেই সমীকরণের আকার Y ইকুয়ালস MX সেই অনুসারে প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, এবার অর্থাৎ মূলবিন্দুগামী একটা সরলরেখা পাবো। আর এই যে এখানটার যে নতিমাত্রা, নতিমাত্রা সমান V বাই I সমান R। অর্থাৎ V ভার্সেস I গ্রাফের বা লেখচিত্রের নতিমাত্রাকে রোধ বলে, এটা বলা যেতে পারে। এবার আমরা দেখব রোধের সংজ্ঞা, তো আপাতত এটা নোট ডাউন করে নাও। রোধ, রোধের সংজ্ঞা এর প্রথমে আমরা দেখব, দেখো আমরা সূত্রটা কি পেলাম, V ইকুয়ালস IR, তাহলে R ইকুয়ালস V বাই I। হ্যাঁ, রোধ আমরা, রোধের দুটো সংজ্ঞা হয়, একটা সংজ্ঞা হচ্ছে ওহমের সূত্র থেকে, আর একটা হচ্ছে ওর যে গুণগত সংজ্ঞা সেটা। তো গুণগত সংজ্ঞাটা হচ্ছে রোধের কাজ কি, রোধের কাজ হচ্ছে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ঘটলে পরিবাহীর যে ধর্মের জন্য প্রবাহ মাত্রা বাধাগ্রস্ত হয়, তাহলে তাকে ওই পরিবাহীর রোধ বলে। এটা গেল একটা সংজ্ঞা। আর ওহমের সূত্রের সাহায্যে যে সংজ্ঞা সেটা এখন দেখো, কোন পরিবাহীর
দুটি বিন্দুর মধ্যেকার বিভব প্রভেদ ও প্রবাহ মাত্রার অনুপাতকে ওই পরিবাহীর রোধ বলা হয়। রোধের এসআই একক হচ্ছে ওহম, ও এইচ এম বা ও হ ম অর এই এটা হচ্ছে ও এই ওহমের চিহ্নের সাহায্যেও লেখা যায়। তো 1 ওহমের সংজ্ঞা আমরা কি লিখব? 1 ওহম কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি 1 ভোল্ট ও প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে উক্ত পরিবাহীর রোধকে 1 ওহম বলে। এবার দেখো, আমরা রোধের মাত্রা সমীকরণ যদি দেখতে যাই, মাত্রা আর এর মাত্রা ভি এর মাত্রা বাই আই এর মাত্রা। ভি এর মাত্রা কি পেয়েছিলাম? এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার মাইনাস 3 I to the power minus 1 I, that is m l square t to the power minus 3 I to the power minus 2। এবার রোধের সাথে সাথে আরেকটা ভৌত রাশি সম্পর্কে আমরা জেনে রাখি, সেটা হচ্ছে পরিবাহিতা। পরিবাহিতা কোন পরিবাহীর রোধের অন্যকে পরিবাহিতা বলে। এই পরিবাহিতাকে গ্রিক বর্ণমালার একটা লেটার, দ্যাট ইজ সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সিগমা সমান 1 বাই আর সমান আই বাই ভি। সিগমার একককে কি বলে? এসআই পদ্ধতিতে সিগমার একক হচ্ছে ওহম। কি ছিল? ও এইচ এম, এটাকে মোহ বলা হয়, বা এম এইচ ও অর ওমেগা টু দ্য ওহম টু দ্য মাইনাস, এটা লেখা যায়। তো নোট ডাউন করে নাও।
তো এবারে আমরা কিছু নিউমেরিক্যালস দেখবো। হ্যাঁ, ওহমের সূত্রের উপর নির্ভর করে কিছু নিউমেরিক্যালস দেখে আমরা আজকে লেকচারটা শেষ করব। আর এর পরবর্তীতে আমরা রোধের বিভিন্ন সমবায় এবং তার পরবর্তী যে পার্টগুলো আছে সেগুলো আমরা পরবর্তী লেকচারে দেখব। চলো কিছু নিউমেরিক্যালস করা যাক। তো এই নিউমেরিক্যালটাতে কি বলা আছে? কোন পরিবাহীর দুই প্রান্তে 10 ভোল্ট বিভব প্রভেদ প্রযুক্ত হলে তার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা হয় 2.5 অ্যাম্পিয়ার। তাহলে রোধ কত? চলো, we know V equals I into R, বিভব প্রভেদ 10 equals I 2.5 into R। এখানে লিখে নিতে হয়। হ্যাঁ, এবার আমি ডিরেক্ট করলাম শর্টকাটের জন্য। বিভব প্রভেদ V equals 10 ভোল্ট, প্রবাহ মাত্রা I equals 2.5 অ্যাম্পিয়ার, রোধ R equals what? R equals 10 divided by 2.5, 4 25 100, that is নির্ণেয় রোধ R সমান 4 ওহম। তো এটা নোট ডাউন হয়ে গেছে। এবারে আমরা একটা খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল সলভ করব। দেখো, বিভব প্রবাহ বিভব প্রবাহ নয়, বিভব প্রভেদ যদি ভিন্ন ভিন্ন করা হয় তাহলে প্রবাহ মাত্রা ভিন্ন ভিন্ন হবে। কিন্তু ধরো 10 ভোল্ট কোনো একটা তারকে নিয়ে, আমরা কোনো একটা প্রবাহী তারকে নিয়ে 10 ভোল্ট বিভব প্রভেদে নিয়ে গেলাম, সেখানটা একটা প্রবাহ মাত্রা পাবো। এবার যদি 100 ভোল্টে নিয়ে যাই সেখানে একটা ভিন্ন প্রবাহ মাত্রা পাবো। যদি 200 ভোল্টে নিয়ে যাই তখন আমরা আর একটা ভিন্ন প্রবাহ মাত্রা পাবো। কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্স বা রোধ সমান থাকবে। হ্যাঁ, তো এটা মাধ্যমিক 2019-এ আসা একটা কোশ্চেন, সেটা আমরা এখন করব। কোন পরিবাহীকে 220 ভোল্ট মেন্স মানে হচ্ছে যে ইলেকট্রিক পোলের মাধ্যমে যে মেন্সের সাথে আমরা আমাদের ঘরের বর্তনীগুলো যুক্ত থাকে সেটা মেন্স বলে। 220 ভোল্ট মেন্সে যুক্ত করলে প্রবাহ মাত্রা, 1 সেকেন্ড আমি একটু দেখে নিই, প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে ওই পরিবাহীকে 110 ভোল্ট ব্যাটারিতে যুক্ত করলে প্রবাহ মাত্রা কত হবে? চলো দেখা যাক। এখানে দুটো প্রবাহ মাত্রা এবং দুটো ভোল্টেজ বা বিভব প্রভেদ আমরা পাচ্ছি। প্রথম বিভব প্রভেদকে আমরা ভিয়ন ধরবো, তার দরুন যে প্রবাহ মাত্রা তাকে আমরা আয়ন ধরবো। দ্বিতীয় যে বিভব প্রভেদ তাকে আমরা V2 ধরবো, এবং তার দরুন যে নতুন প্রবাহ মাত্রা তাকে আমরা I2। এখানটাতে V1 equals 220 ভোল্ট, I1 equals 1 ampere, V2 equals 110 volt, I2 equals what? We know V সমান IR, সুতরাং R সমান
V on by I on, that is V2 by I2. V on by I on 220 by 1, V2 by I2 110 বাই I2 এর মান আমরা জানি না, তাহলে I2 সমান 110 বাই 220, 11 বাই 22, দ্যাট ইজ I2 এর মান হবে 0.5 অ্যাম্পিয়ার। I hope you all understand. Now take down this. তো আমাদের নিউমেরিক্যালস আমরা সমাপ্ত করলাম। এবার দেখো দু ধরনের পরিবাহী আমরা পাবো। প্রথমত, যে কোনো পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে পরিবাহী, দুই অপরিবাহী, তিন তোমার কন্ডাক্টর মানে পরিবাহী, ইনসুলেটর মানে অপরিবাহী, এবং সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। তো যে পরিবাহী আমরা পাই সেই পরিবাহী আবার দু প্রকার। এক হচ্ছে ওহমীয় পরিবাহী, দুই হচ্ছে অওহমীয় পরিবাহী। তো প্রথমেই দেখো ওহমীয় পরিবাহী। যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তথা যাদের আইভি লেক মূল বিন্দুগামী হয় তাদেরকে ওহমীয় পরিবাহী বলে। উদাহরণ, এক্সাম্পল হচ্ছে সকল ধাতব পরিবাহী। আমাদের 2 নম্বর যেটা, সেটা হচ্ছে অওহমীয় পরিবাহী। যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মান্য করে না তথা যাদের আইভি লেক মূল বিন্দুগামী সরল রেখা নয় তাদেরকে অওহমীয় পরিবাহী বলে। উদাহরণ,
অর্ধ পরিবাহী যেমন সিলিকন, জার্মেনিয়াম ইটিসি, আর ডায়োড, ট্রানজিস্টর ইত্যাদি অওহমীয় পরিবাহী। তো এটা নোট ডাউন করে নাও। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংকস আ লট ফর বিইং উইথ আস। পরবর্তীতে আজকে আমরা ওহমের সূত্র দেখলাম এবং ওহমের সূত্র সংক্রান্ত নিউমেরিক্যালস গুলো সলভ করলাম, সে অবধি করা হলো। এর পরবর্তী ক্লাসে আমরা পরিবাহীর যে রোধ সেটার তার দৈর্ঘ্যের উপর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে কিভাবে সম্পর্কিত, এবং রোধের বিভিন্ন ধরনের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, সেসবগুলো শুরু করব। এবং আমরা তার পরবর্তীতে তড়িৎ প্রবাহের তাপীয় ফল, তার মাধ্যমে আমরা চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। তো ততক্ষণ অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, নমস্কার সবাই।